বিসমিল্লাহির রহমানির রহিম। রাদারফোর্ডের আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষায় কোন পদার্থের প্রলেপযুক্ত পর্দা ব্যবহার করা হয়? এটা কি হবে? জিঙ্ক সালফাইড। কেন জিঙ্ক সালফাইড ভাইয়া? কারণ হচ্ছে যে জিঙ্ক সালফাইডের পর্দা যেটা আছে এইটার ভিতর দিয়ে যদি কোনো আলো পাস করে তাহলে সেইখানে প্রতিপ্রভার দরুন একটা স্পট সৃষ্টি হয়, ঠিক আছে? সেই স্পটের মাধ্যমে আমি বুঝতে পারি যে এদিক দিয়ে আসলে কোনো রে পাস হয়েছে, যার কারণে এটার অ্যান্সার হচ্ছে যে তোমার জিঙ্ক সালফাইড। আচ্ছা, 3p অরবিটালের বেলায় n ও l এর মান কোনটি হবে? দেখো ভাই, 3p আছে না, এখানে 3 এটা কি নির্দেশ করতেছে? এটা নির্দেশ করতেছে আমার প্রধান কক্ষপথ সংখ্যা, তার মানে n = 3 হবে। দেখো n = 3 কই আছে? এখানে আছে, এখানে আছে, এইখানে আছে। আচ্ছা, আর p, আচ্ছা এইখানে দেখো এই SPDF, এইখানে আমরা s এর জন্য জানি হচ্ছে মানটা হয় 0, p এর জন্য মানটা হয় 1, d এর জন্য মানটা হয় 2, আর f এর জন্য মানটা হয় 3, ঠিক আছে? SPDF, এস এর জন্য মানটা হয় 0, আর পি এর জন্য মানটা হয় 1, আর ডি এর জন্য মানটা হয় 2, আর এফ এর জন্য মানটা হয় 3। এটা কিসের মান ভাইয়া? এটা হচ্ছে যে তোমার এল এর মান, ঠিক আছে? এটা কিসের মান? এটা হচ্ছে তোমার এল এর মান। আচ্ছা, এল ইকুয়াল টু আবার কি? এল ইকুয়াল টু হচ্ছে যে তোমার এল ইকুয়াল টু কি? এল ইকুয়াল টু তো কিছু না, অরবিটাল হচ্ছে তোমার 3l+1। আচ্ছা, এই জায়গাটা কাটে দিব এখন, ঠিক আছে? তাহলে সেখান থেকে পি এর মান আমি কত পাচ্ছি? সেখান থেকে আমি পি এর মান পাচ্ছি 1। এই যে দেখো এল এর মান তাহলে আমার কত আসতেছে? যেহেতু পি আছে, এল এর মান আসতেছে আমার 1, তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, একটা মৌলের বহিস্থ স্তরের একটা ইলেকট্রন বিন্যাস দেয়া আছে, বলছে যে পর্যায় সারণীতে মৌলটির অবস্থান কোনটি হবে? আচ্ছা দেখো তো ভাইয়া, এইখানে শেষ ইলেকট্রনটা কোন কক্ষপথে গেছে? চতুর্থ কক্ষপথে। তাহলে এন এর মান কত হবে? এন এর মান হবে 4। এন এর মান 4 হওয়া মানে পর্যায় কত হবে? পর্যায় হবে চতুর্থ পর্যায়, ঠিক আছে? আচ্ছা, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রন যদি তোমার এস এ ঢুকে আর তার পূর্ববর্তী ইলেকট্রন যদি ডিতে ঢুকে, তাহলে যে গ্রুপটা আছে গ্রুপটা হবে এই সর্বশেষ ইলেকট্রনের ঢোকার কটা ইলেকট্রন ঢুকছে সেই সংখ্যাটা প্লাস ডি অরবিটালে কটা ঢুকছে সেই সংখ্যাটা। তাহলে 10 আর 1 যোগ করে দাও, দেখো 11 আসবে। এই যে দেখো 11, তার মানে অপশন হচ্ছে যে এইটা ঠিক, ঠিক আছে? বিদ্যুতীয় চুম্বক বিকিরণের সর্বাধিক তরঙ্গ দৈর্ঘ্যের পরিসর নিচের কোনটিতে? আচ্ছা দেখো, এইটা কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেকবারই আসে, ঠিক আছে? এটা হচ্ছে যে সর্বাধিক তরঙ্গ দৈর্ঘ্য পরিসর কোনটা? টেলিভিশন দৈর্ঘ্য। আর সর্বছোট কোনটা? সর্বছোট হচ্ছে যে তোমার মহাজাগতিক রশ্মি, ঠিক আছে? সর্বছোট, সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট হচ্ছে যে তোমার মহাজাগতিক, মহাজাগতিক, মহাজাগতিক রশ্মি, ঠিক আছে? সবচেয়ে ছোট। আচ্ছা, তারপরে কি আছে? তারপর আছে নিচের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কোন সেটটি একটি ডি ইলেকট্রনের জন্য সঠিক? আচ্ছা ভাইয়া, আমি যে পড়াইছিলাম ডি এর জন্য এল এর মান যেন কত হয়? এই যে এইখানে পড়াইলাম, ডি এর জন্য এল এর মান হয় 2। তাহলে আমি আগে দেখব যে 2 কোথায় কোথায় আছে, এল এর মান 2 কই কই আছে। এই যে দেখো এল এর মান এইখানে আছে 2, এইখানে তো 3, এটাও না, এইখানে আছে 2, তাহলে এইটাও বাদ, এইটাও বাদ, এইটা আর এইটার মধ্যে। দেখো এখন স্পিন কোয়ান্টাম সংখ্যা সবসময় কি হইতে পারে? প্লাস হাফ হইতে পারে আর মাইনাস হাফ হইতে পারে, জিরো কখনোই হইতে পারে না, যার কারণে এই অপশনটাও কাটা। তাহলে থাকলো কে? থাকলো এ, ঠিক আছে? তাহলে ওইটাই হচ্ছে তোমার রাইট অ্যান্সার। নিচের 4টি কোয়ান্টাম সংখ্যার মানের কোন সেটটি অবাস্তব? আচ্ছা দেখো তো ভাইয়া, অবাস্তবের কথা বলছে না, মানে হচ্ছে যে কোনটা সঠিক হবে না। দেখো ভাইয়া, যদি এল এর মান এইটা হয়, আচ্ছা এল আর এম এর সম্পর্কটা বুঝাই। এম এম হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান হয় +-L, ঠিক আছে? এটা হচ্ছে যে তোমার প্রধান কোয়ান্টাম সংখ্যা বা এন দ্বারা সূচিত করা হয়। এই যে তোমার দ্বিতীয় যেটা আছে এটা তোকে তোমার এল বা সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা সূচিত করা হয়। 3 নম্বর যেটা আছে এটাকে তোমার এম বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দ্বারা সূচিত করা হয়। আর চতুর্থ যেটা আছে সেটা হচ্ছে এস, স্পিন কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? এখন এম এর মানটা কি হবে ভাইয়া? এম এর মানটা +-L, বুঝছো? আচ্ছা, তো এখানে এল এর মান কত দেওয়া আছে? 2 দেওয়া আছে, তাহলে এম এর মানটা কত হবে? এম এর মানটা হইতে পারে হচ্ছে যে তোমার +-2, এই রেঞ্জের। মানে কি কি হইতে পারে ভাইয়া? মানে হইতে পারে হচ্ছে যে তোমার মনে করো -2, -1, 0, তারপরে হইতে পারে হচ্ছে +1, তারপরে হইতে পারে +2,
বুঝতে কি পারছো বিষয়টা? এগুলা হইতে পারে। এখন দেখো তো ভাইয়া -3 জিনিসটা কি এটার মধ্যে আছে, এই রেঞ্জটার মধ্যে আছে -3? বলো তো নাই। যেহেতু নাই সেহেতু এই জিনিসটাই অবাস্তব, তার মানে এইটাই হচ্ছে সঠিক অ্যান্সার। বুঝছো কি বিষয়টা? আচ্ছা, তারপরে বলছে যে এই আচ্ছা এন ভর সংখ্যা দেওয়া আছে তোমার 15 আর দেওয়া আছে তোমার 7, তাহলে এই আইসোটোপে নিউট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যা কত ভাইয়া? নিউট্রন সংখ্যা হচ্ছে যে তোমার এখানে ভর সংখ্যা থেকে আমি পারমাণবিক সংখ্যাটা বিয়োগ করে দিব, তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে আমার কি নিউট্রন সংখ্যা। পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, ভর সংখ্যা বিয়োগ পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা ইকুয়াল টু আমার কি আসতেছে? ইকুয়াল টু আমার আসতেছে আইসোটোপে নিউট্রন সংখ্যা। তাহলে 15 থেকে 7 বিয়োগ করো, থাকবে হচ্ছে 8। ঠিক আছে। মস্তিষ্কের টিউমার শনাক্তকরণে এমআরআই, বইয়ের ডিরেক্ট লাইন। জ্বালন শনাক্তকরণে ইউভি রশ্মি, বইয়ের ডিরেক্ট লাইন। তারপরে বোর পরমাণুতে একটা ইলেকট্রনের চতুর্থ শক্তি স্তরে একটা পূর্ণ আবর্তনে কয়টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে? এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার হচ্ছে তোমার 4টা। যদি ভাইয়া এখানে চতুর্থ না বলে আমাকে বলতো পঞ্চম শক্তি স্তরে কয়টা তৈরি করবে, তখন আমার অ্যান্সার হইতো 5। যদি আমি বলতাম ষষ্ঠ, তাহলে এখানে অ্যান্সার কি হইতো? অ্যান্সার হইতো তোমার 6। ঠিক আছে। আচ্ছা, সোডিয়ামের শিখা পরীক্ষায় কত তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণালী সৃষ্টি হয়? এটা হচ্ছে তো তোমার 590 তরঙ্গ। এখানে আরেকটা থাকতে পারে, সেটা হচ্ছে তোমার 589 ন্যানোমিটার। ঠিক আছে, 590 বা 589, জিনিসটা মনে রাখবা। রিডবার্গ ধ্রুবকের মান কত? এটা কিভাবে মনে রাখবা? এটা মনে রাখবা যে 10, 9, 6, 7, 8 ন্যানোমিটার। ঠিক আছে। আচ্ছা, তাহলে সেই হিসাবে এটা হচ্ছে নিচের কোন সমীকরণটি সঠিক নয়? দেখো ভাইয়া, আমরা কি জানি? আমরা জানি যে E = hc ডিভাইডেড বাই ল্যামডা। এইচ মানে কি? প্লাঙ্কের ধ্রুবক। সি কি? আলোর বেগ। তাহলে আমি যদি তোমাকে কনস্ট্যান্টগুলো তুলে দিই, তাহলে কি আসতেছে? ই সমানুপাতিক 1 ডিভাইডেড বাই ল্যামডা। ই = ল্যামডা কখনোই হবে না। যেটাও এটা হবে না, এটাই হচ্ছে অ্যান্সার, কারণ সঠিক নয়টা চাইছে। আচ্ছা চলো পরেরটাতে যাই। প্লাঙ্কের ধ্রুবকের মান কত? প্লাঙ্কের ধ্রুবকের মান কত ভাইয়া? 6.626 × 10⁻³ জুল। ঠিক আছে, এটা একদম ডিরেক্ট মুখস্থ। তবে এইখানে একটু কথা আছে। কি কথা? যে এইটার মতো দেখতে আরও কিছু আমার জিনিস আছে। কি কি দেখো, আমি তোমাকে বলি। 6.023 × 10⁻23। বলো তো এটা কিসের মান? বলো তো এটা কিসের মান? এটা হচ্ছে তোমার অ্যাভোগাড্রোর সংখ্যার মান। অ্যাভোগাড্রোর সংখ্যা। ঠিক আছে, এটাকে প্রকাশ করা হয় তোমার এন দ্বারা। এটা দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, তারপরে আরও একটা আছে। কি? চিন্তা করো দেখি। এটা আছে 6.673 × 10⁻11। এটা কি? এটা হচ্ছে তোমার মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান। ঠিক আছে, তো এগুলা সবগুলাই কিন্তু 6 দিয়ে শুরু হয়েছে। ঠিক আছে, কিন্তু তারপরে জিনিসগুলো আলাদা, তো এক একটা এক এক জিনিসকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, সেটা একটু মনে রাখবা যেন পরীক্ষার হলে গিয়ে কোনোভাবেই ভুল না হয়। ঠিক আছে। আচ্ছা, বোর ব্যাসার্ধের মান কত? বোর ব্যাসার্ধের মানটা একটু ইম্পর্টেন্ট, মনে রাখবা। 5.292 × 10⁻11, বা মনে রাখতে পারো 0.5292 ন্যানোমিটার। ঠিক আছে। আচ্ছা, নিচের কোনটা কম্পোজিট কণিকা? এটা হচ্ছে ডিউটোরন। আচ্ছা, এইখানে একটু কথা আছে ভাই, এইখানে একটু কথা আছে। এইখানে কি কথা আছে? এই কোশ্চেনটা একটু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইখানে মানুষজন যেটা সমস্যা করে সেটা হচ্ছে যে তোমার 16 নম্বরটা, অনেকে ডিউটেরিয়াম মনে করে, ডিউটেরিয়াম না ডিউটেরন। ঠিক আছে, এই দুইটা নিয়ে একটু কনফিউশন ক্রিয়েট করে। দেখো ভাই, ডিউটেরনের যে সংকেত, ডিউটেরন হচ্ছে যে তোমার 2H1+। ঠিক আছে, এটা হচ্ছে ডিউটেরিয়াম। ঠিক আছে, আর ডিউটেরিয়াম কি? ডিউটেরিয়াম হচ্ছে 2,1H। ওকে। আচ্ছা, এখন আসো 17 নম্বরে। 17 নম্বরে বলছে যে নিজের কোন জোড়া আইসো বার? আচ্ছা দেখো তো ভাইয়া, নিজের কোন জোড়া আইসো বার? আইসো বার মানে আসলে কি? আইসো মানে সেম, বার মানে হচ্ছে ভর। তার মানে ভরটা সেম থাকতে হবে। ভরটা যেন কই থেকে ভাইয়া? ভর থাকে মাথার উপরে। এই যে দেখো, মাথার উপরে দুটো সেম আছে এইখানেই, তার মানে এটাই হচ্ছে কারেক্ট আনসার। আইসোটোন মানে কি? আইসোটোন মানে হচ্ছে তোমার নিউট্রন সংখ্যা সেম। নিউট্রন সংখ্যা যেন কই থাকে? নিউট্রন সংখ্যা মানে ডিস্টেন্সটা সেম হইতে হবে। ঠিক আছে, কোন ডিস্টেন্সটা ভাইয়া? যে উপরের আর নিচের যে ডিস্টেন্সটা আছে সেই ডিস্টেন্সটা সমান থাকতে হবে। আচ্ছা দেখো, 14 থেকে 6 বিয়োগ করো, কত থাকতেছে? 8 থাকতেছে। 14 - 6 8 থাকতেছে। 16 - 8 কত থাকতেছে? 8 থাকতেছে। তার মানে এটাই হচ্ছে সমান। ঠিক আছে, আইসোটন বা হচ্ছে তোমার নিউট্রন সংখ্যা সেম আছে। ডি ব্রগলি সমীকরণ নামে পরিচিত কোনটা? ল্যামডা = H/mv। এটা একটু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা আসতে পারে। আচ্ছা, কৌণিক ভরবেগের সমীকরণ কোনটা? mvr = nh/2π। আচ্ছা, এটা একটু ইম্পর্টেন্ট। এখানে যদি তোমাকে আমি বলি যে ভাই তৃতীয় কক্ষপথে কৌণিক ভরবেগ কত, তখন তোমার কি হবে? এনের জায়গায় 3 হবে। ঠিক আছে। আচ্ছা দেখো, এই কোশ্চেনটা এখানেই আসে মনে হয়। এই যে দেখো, বলছে যে তৃতীয় শক্তি স্তরের জন্য এমভিআর এর মান নিচের কোনটা? এই যে এন এর জায়গায় জাস্ট 3 বসাই দিছি। ঠিক আছে, ওকে।
আসো উপরে। এখন দেখো নিচের কোন নীতির ভিত্তিতে মূলত অরবিটাল সমূহ ইলেকট্রনে বিন্যস্ত হয়? কোন নীতির ভিত্তিতে ভাই? আউফবাউ বা টু বিল্ডিং আপ, ঠিক আছে। আচ্ছা, কোনো মৌলের উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা ধারণ ক্ষমতা নির্ণয়ের সূত্র কি? 2 × 12+1। আচ্ছা, যদি আমি তোমাকে জাস্ট উপশক্তির সংখ্যাটা বের করতে বলতাম তখন সূত্র কি হইতো? তখন সূত্র হইতো জাস্ট 2l+1, ঠিক আছে, 2l+1। আচ্ছা, যখনই আমি তোমাকে ইলেকট্রন বলবো তখনই সামনে একটা 2 দিয়ে গুণ দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, নিচের কোন অঞ্চলে হাইড্রোজেন বর্ণালীর ব্র্যাকেট সিরিজ উদ্ভব ঘটে? ব্র্যাকেট সিরিজের উদ্ভব ঘটে। আচ্ছা দাঁড়াও, এই জায়গায় একটু কথা আছে। 23 নাম্বার কোশ্চেনটা দেখো, আমি বলি এইখানে কি প্রথম কক্ষপথ যেটা আছে সেটা হচ্ছে তোমার লাইম্যান, তারপরে আছে বামার, তারপরে আছে প্যাশ্চেন, তারপরে আছে লাইম্যান, বামার, প্যাশ্চেন, তারপরে আছে ব্র্যাকেট, তারপর আছে ফুন্ড, তারপর আছে। আচ্ছা, সেইখানে খালি এল যেটা আছে এটা হচ্ছে ইউভি বা অতিবেগুনি রশ্মি, এটা হচ্ছে যে তোমার দৃশ্যমান, আর বাকি সবগুলা কি? সবগুলা হচ্ছে আইআর, ঠিক আছে, এটা হচ্ছে প্যাশ্চেন। বাকি সবগুলা কি ভাই? বাকি সবগুলা হচ্ছে যে তোমার আইআর, ওকে। আচ্ছা, তাহলে তোমার আইআর অঞ্চল থেকে উৎপন্ন কি হচ্ছে যে তোমার আইআর অঞ্চল থেকে উৎপন্ন হচ্ছে তোমার যে প্যাশ্চেন, ব্র্যাকেট, ফুন্ড, হামফ্রিজ, আর ইউভি থেকে উৎপন্ন হচ্ছে লাইম্যান, আর দৃশ্যমান অঞ্চল থেকে হচ্ছে তোমার বামার। আচ্ছা, এখন দেখো 24 নাম্বার বলছে যে ডিএক্স ওয়াই অরবিটালে লোব কয়টা থাকে? লোব 4টা। এটা যদি তুমি বইয়ে খুঁজে না পাও তাহলে মনে রাখবা পেজ 120-এ যাবা, ওটা পড়ে নিবা, ঠিক আছে। এই এডিশনের বইয়ের 120 নাম্বার পেজে যাবা, খুঁজে পাবা। আর যদি না পাও আমাকে কমেন্টে জানাও, আমি তোমাকে ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, তারপর দেখো 25 নাম্বারটা কি বলছে? 25 নাম্বার নিয়ে একটু কনফিউশন আছে, ঠিক আছে। n=2, তার মানে সবগুলোতে এটা হচ্ছে তোমার দ্বিতীয় শক্তি স্তরের কোথাও একটা এই ইলেকট্রনটা থাকবে, ঠিক আছে। তাহলে 2, l=1, মানে l=p রিপ্রেজেন্ট করতেছে, তাহলে 2s টা প্রথমেই কাটা, তাহলে p এখানে আছে। এখন m= যদি 1 হয়, অনেকের মধ্যে m=1 হলে 2px হচ্ছে, অনেকের মধ্যে 2py হচ্ছে, অনেকের মধ্যে 2pz হচ্ছে, ঠিক আছে। কিন্তু বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে যে তোমার 2pyটা। এটা কত নাম্বার পৃষ্ঠায় পাবা? এটা তুমি 127 নাম্বার পেজে পাবা, 127 নাম্বার পেজে পাবা, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে একটু কন্ট্রাডিকশন লাগতে পারে, সেটা হচ্ছে তোমার 119 নাম্বার পেজে গিয়ে দেখবা যে অন্য আরেকটা কথা বলা আছে, ঠিক আছে। তো তুমি জাস্ট মনে রাখবা যে 2pyটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট যখন m=1, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসো নিচের কোন অরবিটালে শক্তি সর্বনিম্ন হবে? আচ্ছা, শক্তি কেমনে বের করবো ভাইয়া, যে কোন অরবিটালে শক্তিটা আসলে কি রকম? দেখো 3 আছে না, এটা মনে রাখবা জাস্ট তোমার n+l, এটার মানটা হচ্ছে তোমার শক্তি নির্দেশ করবে, ইকুয়াল টু হচ্ছে তোমার শক্তি। আচ্ছা দেখো, প্রথমটা 3-র মান হচ্ছে যে তোমার n=3, আর ডি এর জন্য SP মানে হচ্ছে যে তোমার এটা হচ্ছে 2, 3+2 ইকুয়াল টু হচ্ছে তোমার কত? 5। আচ্ছা, 4s মানে হচ্ছে যে 4 প্লাস s এর মান হচ্ছে 0, তাহলে এটা হচ্ছে 4p মানে হচ্ছে 4, p এর মান হচ্ছে যে তোমার 1। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে 5, তারপর হচ্ছে 3s, তার মানে হচ্ছে তোমার 3+0 ইকুয়াল টু হচ্ছে 3। দেখো তো ভাই সর্বনিম্ন কোনটা হচ্ছে? এই যে 3টা হচ্ছে না, এগুলো একটাও না, 3টা হচ্ছে না, সর্বনিম্ন 3s, তাহলে সর্বনিম্ন হচ্ছে তাহলে আমার 3s, ঠিক আছে। আচ্ছা, 1 অ্যাংস্ট্রম সমান কত? 10⁻⁸ সেন্টিমিটার বা 10⁻⁻10 মিটার, ঠিক আছে। আচ্ছা, বামার সিরিজে n2 = 3 হলে তরঙ্গ দৈর্ঘ্য কত? এটা একটু মুখস্থ করার ট্রাই করিও, এটা মেডিকেলের জন্য আসবে না, ঠিক আছে। আচ্ছা, আর আসলে তুমি ক্যালকুলেটর দিয়ে সহজেই করতে পারবা, ওই যে ইয়ার সূত্রের মাধ্যমে, এই যে তোমার 1/λ = হচ্ছে যে RH × 1/n1² - 1/n2², এটা দিয়ে, ঠিক আছে। আচ্ছা,